আসসালামু আলাইকুম সবাইকে আবারো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ফ্লাওয়ার পিঠা। তো ভিউয়ার চলুন দেখে নেই এই ফ্লাওয়ার পিঠাটি কিভাবে বানাতে হয়। ফ্লাওয়ার পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগবে দুধ। তো আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপরে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নিব। এরপরে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে ময়দার সাথে দুধটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মথে নিয়েছি। এখন একটি পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স 1 ঘন্টার মধ্যে ফিরে আসলাম। আর 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে এটাকে আবার সুন্দরভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে নিয়েছি। এরপরে আরেকটু ময়দা দিয়ে ডোটাকে মথে নিচ্ছি। এরপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। জাস্ট হালকা একটু রুটি সাইজ করে বেলে নিতে হবে। একটা ছোট বোতল নিয়েছি জাস্ট শেপ করার জন্য। আমি এখানে একটু ভিতরে চেপে দিচ্ছি একটা রাউন্ড শেপের জন্য, জাস্ট এটা। এরপরে চারিদিকে কেটে দিচ্ছি। এরপরে হাত দিয়ে জাস্ট একটু চেপে এটাকে ফ্লাওয়ার শেপ করে এরকম করে দিতে হবে। সেম ভাবে সবগুলো ডোকে এভাবে ফ্লাওয়ার করে নিতে হবে। তো ভিউয়ার্স সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। আর তেলটাকে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তো এখন আমি পিঠাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পরে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি।
পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব পিঠাগুলো। আর টোটাল সময় লেগেছে 5 মিনিট পিঠাগুলো ভাজতে। আর এটার আঁচটা থাকবে মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং চুলা থেকে সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন ময়দা দিয়ে কত সহজে কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি করা যাচ্ছে। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।